একজন রেলের যাত্রী হিসেবে এখানে বলতে এসেছি। কোথায় যাচ্ছে সমাজ? তাই আজকে অরবিন্দ বলেছে আমরা ডিআরএম এর সাথে কথা বলবো, আমরা সবাই মিলে এখান থেকে শান্তিপূর্ণভাবে সবাই মিলে একদম ডিআরএম এর গেটের বাইরেটা অন্তত 50 মিটার কি 100 মিটার দূরে আমরা দাঁড়িয়ে থেকে আমি জেলা এনটিডি সভাপতি অরবিন্দকে নিয়ে আমি ডিআরএম এর কাছে দাবি রেখে যাব তার পরিবারের পাশে থাকতে হবে। ইমিডিয়েট টাস্ক ফোর্স গঠন করে এই খুনের কিনারা করতে হবে, যারা খুন করেছে তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে এবং তার পরিবারের পাশে দাঁড়িয়ে রেলের কর্তৃপক্ষ একটা 48 ঘন্টা কেটে গেল, একটা রেলের কোন ম্যানেজার বলুন থেকে শুরু করে একটা কেউ সেখানে গিয়ে পৌঁছয়নি তার বাড়িতে। আর এত বড় রেলেতে ঘটনা ঘটে গেল, দিনের পর দিন ভাড়া। সাধারণ মানুষ আজকে ভাড়ার জন্য রেলে উঠতে পারে না। কোথায় যাচ্ছে এই সমাজ? প্রতিবাদ করতে পারবে না। প্রতিবাদ করলেই আরপিএফ দিয়ে মার হবে, ধোল হবে। দেখবো আমরা, দেখবো কত ক্ষমতা আছে আরপিএফ এর, আর বাংলায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কতটা রয়েছে। তাই আমি বলবো সকলকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে 1 ঘন্টা হয়েছে, আমরা সবাই মিলে যাব। ঠিক এখানটার সামনেটা দাঁড়িয়ে আপনারা সবাই দাঁড়াবেন, আমরা এখানেই থাকবো। আমরা সম্মান করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দল করেছি, তিনি আমাদের শিখিয়েছেন যে আন্দোলন কিভাবে করতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বুঝিয়েছেন যে ডেপুটেশন বা প্রতিবাদ কর্মসূচি কিভাবে আন্দোলনমুখী করতে হয়। আপনারা এখানেই থাকবেন, আমরা 2-1 জন যাব। আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে 2-3টে বিষয়ের উপরে কথা বলে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। আর নাচের এরপর আরো বেশি করে আমরা বড় আন্দোলনে পৌঁছব। নমস্কার, ধন্যবাদ। কি করবে ওনারা জানি না, কিন্তু যেটা করতে হবে সেটা বলে এসছি যে ইমিডিয়েট উনার পরিবারের পাশে রেল কর্তৃপক্ষকে থাকতে হবে। জিম্মাদারি রেলের, রেল চলাকালীন তাকে ছিনতাই হয়েছে এবং মার্ডার হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তৎকালীন যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলে ডাকাতি হলে পরে আমরা জানি হাওড়ার একজন সেই ডাকাতিতে খুন হয় রেলেতে, তাকে চাকরি দিয়েছিলেন। আজকে তৎকালীন রেলমন্ত্রী ভারতবর্ষের মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি ছিলেন, ভাড়া না বাড়িয়ে এত রেলের উন্নয়ন করেছিলেন, এতগুলো রেল আজকে সমস্ত জায়গায় যোগাযোগ স্থাপন করেছিলেন। আজকে রেলের ভাড়া দিনকে দিন বাড়ছে, নাগরিক পরিষেবা কোথায়? মহিলা আরপিএফ কোথায় থাকেন? নাগরিক পরিষেবা নেই। আজকে একজন ভারসাম্যহীন মানুষ, তিনি তবলাবাদক, তিনি হাওড়ার মানুষ, তিনি ফিরছিলেন কাটিয়ার থেকে অল্প সঞ্চয় করে, তিনি তবলাবাদক, কিছু অর্থ সঞ্চয় করে তিনি ফিরছিলেন 10 থেকে 12,000 টাকা। আজকে লাস্ট কামরায় তিনি ছিলেন, সেই কামরায় তাকে টাকা তো ছিনতাই হলো এবং কুপিয়ে কুপিয়ে তাকে খুন করা হলো। সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায়? রেলমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী কোথায়? এর জবাব কে দেবে? আমরা একজন যাত্রী হিসেবে বলছি, আমাদের নিরাপত্তা কোথায়? আমরা পরিবার নিয়ে এখানে যাই, এই রেলপথ ধরে এই রাজ্যে যাই, সেই রাজ্যে যাই। আজকে কোথায় যাচ্ছে সমাজ? আজকে তীব্র আক্রমণ আমরা বাইরেও করেছি, আমরা তীব্র আক্রমণ ডিআরএম কেও করেছি যে ইমিডিয়েট একটা টিম গঠন করে এই খুনের পিছনে কারা রয়েছে, কিভাবে রয়েছে, আসামিদের গ্রেফতার করতে হবে এবং তার পরিবারের পাশে থাকতে হবে। এবং মহিলা রিজার্ভেশন কামরা থেকে যেগুলো আমাদের লোকাল ট্রেন আছে এবং সাধারণ নাগরিকদের প্রতি যে সমস্ত লোকাল ট্রেন আছে এবং দূরগামী ট্রেন আছে, তাদের আরপিএফ যাতে সুব্যবস্থা রাখতে পারে
প্রোটেকশন দিতে পারে, ভাড়া না বাড়িয়ে। ভাড়া বাড়ছে, আমরা কিছু করতে পারছি না ঠিক কথা, কিন্তু মানুষকে প্রোটেকশন দিতে হবে, মানুষকে বাঁচাতে হবে। পরিবারের পাশে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ তার পরিবারের কাছে একটা লোক পর্যন্ত পাঠায়নি, কেউ গিয়ে পৌঁছয়নি। আজকে সেই কথাই আমরা বলে এলাম। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে কিভাবে মানুষের পাশে থাকতে হয়। যে মানুষ দুঃখ পেলে, কষ্ট পেলে প্রথম কথা হচ্ছে আমরা দাবি রাখলাম তার পরিবারের পাশে থাকতে হবে। সিট গঠন করে, টাস্কফোর্স গঠন করে এই খুনের কিনারা করতে হবে। কারা কারা এই দুষ্কৃতী দমনকে ধরতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তি দিতে হবে আইনানুগভাবে। আর তৃতীয় কথা, প্রোটেকশন আমরা পাচ্ছি না। নিরাপত্তা বলে কোনো ব্যবস্থা নেই। নিরাপত্তা বলে রেলের কোনো ব্যবস্থা নেই, কি মহিলা কি পুরুষ, কোনো ব্যবস্থা নেই। রাতের বেলা যখন রেল ট্রেন চলে তখন এক একটা জায়গা থেকে ডাকাত উঠে যাচ্ছে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।